হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটুখানি ব্রড ভিডিও হবে, একদমই ছোট ভিডিওটা হতে চলেছে না। বিকজ বেশ কিছু বিষয় নিয়ে আহ, আলোচনা করব এবং আমার মনে হলো আজকে এই আলোচনাটা করার খুব প্রয়োজন। বিকজ বেশ কদিন ধরে এই জিনিসটা চলছে ইন্টারনেটে। তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো আমি কী নিয়ে কথা বলছি। রিসেন্টলি আমি একদম ছোট করে বলছি, রিসেন্টলি আর টিভি আমি নাম নিয়েই বলছি আজকে। আর টিভি চ্যানেলের পক্ষ থেকে গত সপ্তাহে, আই হোপ সো, গত সপ্তাহে এবং গত সপ্তাহের মধ্যে, গত সপ্তাহ থেকে আজকের আজকের মধ্যে দুটো এমন ধরনের স্টোরি তৈরি করা হয়েছে। এবং সেই স্টোরিটা তৈরি করেছেন, আমি নামটা একদম দেখে এক্স্যাক্টলি বলার চেষ্টা করছি, মেহরা রহমান সিমরান। আমি যদি ভুল না করে থাকি, তাকে ট্যাগ করা আছে, আমি বলছি এক্স্যাক্ট ঘটনাটা। তো তিনি তার একটি শোতে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে দুটি স্টোরি তৈরি করেন। সেই স্টোরিগুলো ভিডিও আকৃতিতে তৈরি হয় এবং সেগুলোতে মেগাস্টার শাকিব খানকে মানে অকথ্য ভাষায় গালিগালাজটা বাদ দিয়ে যা, যা করা দরকার একটা মানুষের সম্মানহানির জন্য, সেগুলো সবই তিনি করেছেন। এবং কি না কি বলেননি, আমি সেগুলো নিয়ে পরে কথা বলছি ছোট, ছোট করে। বিকজ অনেকটা বড় ভিডিও হতে চলেছে এটা। কারণ আমি দেখলাম আজকে বিকেল বেলায় আমার বেশ কিছু খুব কাছের ভাইরা, আমি আর এখানে মেনশন করছি না, নাম মেনশন করছি না। তারা আমাকে পার্সোনালি বেশ কিছু পোস্ট পাঠাচ্ছে। বাংলাদেশেরই কিছু সাংবাদিক ভাই বোনেরা যারা পোস্ট করছে। আ তারা পোস্ট করছে হচ্ছে এই আমাদের যে সিমরান জি আছেন, যিনি ওই ভিডিওগুলো বানিয়েছিলেন, সেই ভিডিওগুলোকে কেন্দ্র করে আমাদের মেগাস্টারের কিছু ডাই হার্ড ফ্যান, যাদেরকে আমরা সাকিবিয়ান বলে চিনি। ইভেন বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আমি নিজেও সাকিবিয়ান এই ক্যাটাগরিতেই পড়ি। তো সেই সমস্ত সাকিবিয়ানদেরকে টার্গেট করে উম কিছু সাংবাদিক ভাই বোনেরা তারা পোস্ট করছেন, নানান রকমের পোস্ট নানানভাবে। যে আ আ এই যে সিমরানজি দুটো স্টোরি তৈরি করেছেন, একটার পরিপ্রেক্ষিতে আরেকটা আবার তৈরি করেছেন। পরপর দুটো ভিডিও স্টোরি। তার পরিপ্রেক্ষিতে সাকিবিয়ানরা তাকে নিয়ে ট্রোল করছে। এটা নিয়ে প্রতিবাদমূলক একটি লেখা। এবং এমন করেই লেখাগুলো তারা লিখছে, যেটাতে মনে হচ্ছে বিশাল বড় অপরাধ করে ফেলেছে সাকিবিয়ানরা। এবং একটা মানে তাদের এই ফুল পয়েন্টগুলোর মধ্যে একটা বিষয় আমি একদম একমত, যে যতই যা কিছু হয়ে যাক, একটা মহিলাকে ট্রোল করতেই পারে, যে যার যেরম ইচ্ছে সে করতেই পারে। কিন্তু সেক্সুয়ালি তাকে হ্যারাসমেন্ট করা, আমি এটার পক্ষপাতী কোনোদিনও নই। বা তার নোংরা মিম বলছি, কিন্তু ট্রোল মিম দুটো আলাদা। কিন্তু ট্রোল করে মিম তৈরি করা সেটা একদম আলাদা। আর নোংরা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট, এই দুটো জিনিস পুরো আলাদা। আমি কেন এই দুটো জিনিসকে আলাদা করে বলছি, বা আমার যেহেতু স্ত্রী এই চ্যানেলটির মুখপাত্র, তাই ওকে অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়েছে। মেগাস্টারকে নিয়ে খবর কেন তৈরি করে, ইন্ডিয়া থেকে বসে কেন এরম ভিডিও করছে, বাংলাদেশ থেকেও হয়েছে এবং ভারত থেকে তো শুনতেই হয়। তো সেইজন্য আমি এটাকে ফিল করতে পারি। যারা মহিলাকে নিয়ে তুমি নোংরামি করছো, এটা ঠিক না। নোংরামি, আমি কিন্তু আবার রিপিট করছি ওয়ার্ডটা, বিকজ আমি পরে ক্লিয়ার করছি আমি কি বলতে চাইছি। কিন্তু ট্রোল করাকে আমি কখনো কিন্তু খারাপ হিসেবে মনে করি না। ট্রোলিং বা সুন্দর, সুন্দর ট্রোল মিম তৈরি করা যেতেই পারে। লজ আর ক্লজ এর মধ্যে আছে এটা। মানে ইন্টারনেটেই আছে। যাই হোক, সেটা নিয়ে তারা প্রতিবাদ করেছে। ইটস নাইস। এখন বিষয় হচ্ছে, ১ম কথা হচ্ছে, যে ভিডিওগুলো তৈরি হয়েছে সেখানে মেগাস্টার শাকিব খানকে একটা ন্যাশনাল চ্যানেল, আমি যতদূর মনে করি আর টিভি একটা আ বাংলাদেশের ন্যাশনাল চ্যানেল, মানে পুরো বাংলাদেশ জুড়ে সেই চ্যানেলটার স্যাটেলাইট চ্যানেল, মানে সবাই দেখে। আমি তো শুনলাম আবার পরে। সেইরকম একটি চ্যানেলে এরকম দুটি নিউজ, যে দুটি নিউজ ঠিক না, আবারও বলছি, ইয়েলো জার্নালিজম বলে এটাকে, সবাই জানে। তো যাই হোক, সে টিআরপির জন্য হোক, যেটাই হোক, মেগাস্টার শাকিব খান সম্পর্কে যে মন্তব্যগুলো করা হয়েছে, কপি, তিনি তার কি যেন নামটাও কপি করেছেন। আচ্ছা, এটাকে নয় আমি মেনে নিচ্ছি। ঠিক আছে, তিনি কপি বলেছে, এটা তো কোনো গালাগালি করেনি। কিন্তু তারপরে যে সম্বোধনগুলো করা হয়েছে, যে একসময় কি তাকে লিপস্টিক খান, এইসব সামথিং এলস। আমি এগুলো উচ্চারণ করতে চাই না, বিকজ আমি এগুলো মনেই করি না। কারণ যারা এই লিপস্টিক নিয়ে খুব হাসাহাসি করে না, আমি একটা উদাহরণ দিতে পারি। পুরোনো দিনে সাদা কালো সিনেমা যে সময় হতো, এবং তার পরবর্তীকালেও যে সকল হিরোরা আ তাদের মানে যারা প্রেজেন্ট হতেন ক্যামেরার সামনে, তারা প্রত্যেকে আ নয় লিপ বাম, নয় লিপ গ্লজ, নয় লিপস্টিক, যেকোনো একটা কিছু ইউজ করতেন। এটা লজ্জার কিছু নেই। আমি কিন্তু উত্তম কুমার থেকে শুরু করে আমি সকলের কথা বলছি। এটা নিয়ে হাসাহাসির মনে হয় কিছু নেই। এটা খুব মানে লজ্জাজনক বিষয় যে এটা নিয়েও হাসাহাসি হচ্ছে। ইভেন আমি আমি নাম করতে চাই দিলীপ কুমার। দিলীপ কুমার আমার মনে হয় নিশ্চয়ই যারা চিনবেন, বড় সাংবাদিক যারা লিখছেন, তারা তো নিশ্চয়ই চিনবেন তার নামটা।
তো মুঘল-এ আজমের সময় তার মেকআপ, কালার মেকআপ মানে কালার একটা ছবি আছে, সেগুলো একটু চেক করতে পারেন। ওনাদের মেকআপ রীতিমতো মেয়েদের যেমন গালে মেকআপ, তেমন ওনাদের গালে মেকআপ করা হতো, ঠোঁটে লিপস্টিক পরানো হতো। তো সেগুলো হতো। সেটা নিয়ে হাসাহাসির করার কিছু আমার মনে হয় ফার্স্ট অফ অল নেই। সেকেন্ড অফ অল হচ্ছে একটা দেশের একটাও নায়ক নেই মেগাস্টার শাকিব খান বাদ দিয়ে যে মানুষটা ৮০ কোটি, আচ্ছা এটা আমি মনে হয় একটু কমই বলছি, বরবাদের বক্স অফিস কালেকশন এটা বেশি হবে। তাও আমি ঝগড়ার খাতিরে, অনেকে বলতে পারে তুমি কি করে সিওর হলে? এই নিয়ে আবার তো অনেকে নাটক করে। তো সেই কারণে আমি বলে দিচ্ছি যে আমি নয় ধরে নিচ্ছি, চলো ওই বরবাদ বলে ছবিটি আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, ৬০ কোটি টাকা ইনকাম করেছে। একটা বাংলাদেশের নায়ক লাস্ট ৫ বছরে ৬০ কোটি টাকা তুলে আমার তো মনে হয় দেখাতে পারেনি। তো এরকম একটা নায়ক যে উম যিনি তাঁর দেশের জন্যই আম মানে তার দেশেই ব্যবসা দিচ্ছে ৬০ কোটি, ৭০ কোটি, আমরা জানি ৮০ কোটির ওপরে। তো সেরকম একটা মেগাস্টারকে নিয়ে চ্যানেলে নোংরা স্টোরি তৈরি করাটা কি কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে? মানে এটা আমার একটা সবচেয়ে বড় কোয়েশ্চেন। এই যে সিমরনজি, আমি কিন্তু দেখুন আমি ভদ্রভাবেই ওনাকে মানে সম্বোধন করছি। ইভেন লাস্ট যত কটা আমাদের চ্যানেলে ওনাকে নিয়ে ভিডিও করা হয়েছে, ভিডিওতে যা বলা হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে, সেখানে কোনো অপশব্দ আমার মনে হয় ব্যবহার করা হয়নি। তো সেই জায়গা থেকে বলতে গেলে আমরা কিন্তু সাকিবিয়ানি। আ আমরাও সাকিবিয়ানদের মধ্যেই পড়ি। তো হট করে এরকম কেন বলা হচ্ছে যে শুধু সাকিবিয়ানরাই এরম নোংরা, নোংরা মিম তৈরি করছে? না, ব্যাপারটা তা নয়। এই যে এখানে আমি দেখছি শাহীন শুভ বলে যিনি একজন, তার লেখা এসছে আমার কাছে। তিনি একটা জায়গাতে লিখছেন, আমি বলে দিচ্ছি এক্সাক্টলি। উম হুম, গত কয়েকদিন ধরে আমাদের এক সহকর্মীকে সাকিবিয়ান নামধারী একদল অশিক্ষিত অন্ধ ভক্তকুল যা খুশি তাই বলে আক্রমণ করছে। ভাবখানা এমন, শাকিব খান তাঁদের কোনো পৈতৃক সম্পত্তি। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলি, আমি নিজেও সাকিবিয়ান। অ্যা প্রথমত আমি যাদেরকে অশিক্ষিতের মধ্যে বলছেন, আমি যদি তাদের মধ্যে থাকি তাহলে আমিও অশিক্ষিত। আমার কোনো লজ্জা নেই তাতে। আমি এরকম অশিক্ষিত হয়ে থাকতে চাই। আ অন্ধ ভক্তকুল যদি বলেন, আমাদের রিভিউগুলো যদি দেখেন, যেগুলো বাজে লাগে বা যেটা আমাদের মনে ধরে না, সেটা নিয়ে আমরা কথা বলি। আ বাই দ্য ওয়ে, যাই হোক। নেক্সট যেটা আমার মেইন এখানে বলার কথা সেটা হচ্ছে, আপনি আপ এই যে শাহীন শুভ ভাই, আপনি এখানে লিখেছেন সাকিবিয়ান নামধারী একদল অশিক্ষিত। আপনি সাকিবিয়ানদের কেন টানছেন? কারণ আ আমরা যেমন দেখুন সাকিবিয়ানদের মধ্যেই পড়ি। আমাদের সঙ্গে তো কিছু মনে হয় না আমরা কোনো এরকম কাজ করেছি। এটা হচ্ছে ১ম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সাকিবিয়ানদের এই অশিক্ষিত, এই যে যেটা আপনি যেটা লিখেছেন এক্সাক্টলি, অশিক্ষিত অন্ধ ভক্তকুল আ যারা আক্রমণ করছে, তাদেরকেই ফিচার করা হয়েছে এই আর-টিভির চ্যানেলের, আ স্যাটেলাইট চ্যানেল, যেটা আপনাদের ন্যাশনাল একটা চ্যানেল, সেই চ্যানেলে তাদেরকে ফিচার করা হয়েছে। এবং এই যে যিনি আমাদের সিমরান জি, উনি আবার সাকিবিয়ানদের মিম শেয়ার করে, মানে উনার কাছে এগুলো কোনো ম্যাটারই করছে না। এগুলো জাস্ট ড্যাশ অফ উনার লাইফে। তাই উনি একটা পোস্ট করেছিলেন, আমি বলে দিচ্ছি সেই পোস্টটা আর নেই। আচ্ছা তিনি আবার ওটাকে এডিট করেছে। ওয়েট, আমি এডিটের জায়গাটা দেখেও বলে দিতে পারি। তিনি লিখেছিলেন যে এই তো। হা, হা। তিনি লিখেছেন, "শাকিব খানের এই ফ্যান পুরাই বিনোদন" দিয়ে হা, হা, হা। মানে উনার আমি এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পাশে। ওই কনটেন্টটা আর নেই। কারণ যাকে হয়েছে কি বলে, যে কনটেন্টটা হয়তো উনি শেয়ার করেছিলেন ওটা ডিলিট করিয়েছেন বা রিকোয়েস্ট করে উঠিয়ে নিতে বলেছেন বা কপিরাইট স্ট্রাইক পাঠিয়ে উঠিয়ে দিয়েছেন। যেটাই করুক না কেন উনি এটা পোস্ট করেছিলেন। তো তার মানেটা কি? দেখা যাচ্ছে যে এই যে এইগুলো হচ্ছে, এই যে আপনি শুধু বলছি কেন, সরি শাহীন শুভ ভাই, আপনাকে শুধু বলছি না, আপনি ছাড়াও আরও বেশ কিছু সাংবাদিক দেখলাম হঠাৎ করে তাদের মানে মনে বেশ কষ্ট হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা পোস্ট করছেন। তো এই পোস্টগুলো যে করছেন যার জন্যে, তিনি কিন্তু হাহ, হাহ, হাহ লিখেছেন। মানে এটা আমি বলছি না, আমি পোস্ট দেখাতে পারি। তার কাছে এত বিনোদন লেগেছে ব্যাপারটা, তাই তো তিনি তাঁর শোয়ের নেক্সট যে ভিডিওটা, মানে নেক্সট যে নোংরামিটা হয়েছে মেগাস্টারকে নিয়ে, সেই নোংরামির ভিডিওটাতে সাকিবিয়ানদের, ওই অশিক্ষিত সাকিবিয়ানদের, মানে যেটার মধ্যে আমরা পড়ি, তাদেরকে ফিচার করা হয়েছে। সো ফিচার তাদেরকেই তো করা উচিত যারা শিক্ষিত, তাই না? মানে তার মানেটা কি? এখানে কিন্তু ওই ন্যাশনাল চ্যানেলটি ভুল কাজ করেছে। ইয়েস অর নো? এবার একটা কথা বলি, আমি তো অবাক হয়ে গেলাম একটা বিষয়ে। এখানে আপনার এই যে শাহীন শুভ ভাই, আপনার একটি প্যারাগ্রাফ, আপনি অনেক বড় চোতা লিখেছেন বলে আমার পড়ার ক্ষমতা হয়নি। মানে পড়েছি গোটাটা। এখন গোটাটা পড়লে আরও সময় যাবে। তো আমি ছোট করে ঠিক মার্ক আউট করছি আপনার লাইনটাকে। আপনি একটা জায়গায় লিখছেন, ওই ১ম এ আগে ওইটা লিখে দিয়েছেন যে, এইগুলো নোংরামি হচ্ছে, সবাই নোংরামি করছে। আর আমাদের শ্রদ্ধেয় সিনিয়ররা কি করছেন? এইখানে আমার একটা বিশাল প্রশ্ন, বলছি ওয়েট। কি করছেন? তারা এসি রুমে বসে পরামর্শ দিচ্ছেন। এমন নিউজ আর কইরো না। বাদ দাও, চুপ থাকো। বাহ! কি চমৎকার শিক্ষা। মানে আমি জানি না আপনি
শাহিন ভাই আপনি কোন আ মানে পত্রিকার সঙ্গে জড়িত? আই এম ভেরি সরি, এটা আমার জানা উচিত। আমি একবার দেখে নিই। আপনি কোন পত্রিকার সঙ্গে জড়িত? ১ মিনিট। আমি একটু দেখে নিই। আচ্ছা, আপনি লেখেনইনি। ও না, লিখেছেন। কি একটা ফাউন্ডেশন লেখা আছে। আপনার পত্রিকার নাম লেখা নেই। বাট নিউজ ২৪ আই হোপ সো। ও আপনি কি সেই? ওইজন্যে। তাই বলুন, আপনিই তো ভাইরাল করেছিলেন না? আ 'সোলজার' এর শুটিং দৃশ্য? আপনাদের ডাকা হয়েছিল কি ভাইরাল করার জন্য? মানে ডিরেক্টর বলেছিলেন যে, "এগুলো তুলে ছাড়ো, শাকিব খান হুডি পরে যাচ্ছে।" ও আপনি সেই? সেটা তো জানতাম না। তো নিউজ ২৪ এর তরফে আপনি কাজ করেন না। তা যাই হোক, প্রথমত এটা আপনার চ্যানেল নিয়ে হচ্ছে না। হতেই পারে আপনি একজন সাংবাদিকের পাশে দাঁড়ালেন। যদিও যার পাশে দাঁড়াচ্ছেন তিনি হা, হা, হা ওটাই লিখছে। তো আপনি লিখছেন এখানে সিনিয়ররা কি করছে? সিনিয়ররা তার মানে এটা বলছে। তো এখান থেকে কি জানা যাচ্ছে আমরা যে এই যে আরটিভিকে মানে অনেকেই যা তা বলছে, কেন এই ধরনের নিউজ তারা অবশ্যই এটা তাদের দোষ বিকজ আ অথরিটিটা তাদের। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার মানে যারা চ্যানেলের অথরিটি তাদেরকে না জানিয়েই খবরটা করা হয়েছে। নাহলে এই কথা উঠছে কেন? যে এমন নিউজ আর কইরো না। কোন সিনিয়র বলেছে ভাই আপনাকে? যে এমন নিউজ আর কইরো না। আপনি লিখেছেন, আমি বলছি না। বাদ দাও, চুপ থাকো। তা তিনি কেন বলছেন? মানে এই যে আপনার চ্যানেলের হোক বা যিনি সিনিয়র যে অথরিটি বলেছেন, তিনি তো বুদ্ধিমান। তিনি যখন দেখছেন যে দেশের এমন একটা অভিনেতা আ যিনি বাদ দিয়ে আর কোনো অভিনেতা নেই যে ৫০ কোটির উপরের ব্যবসা দিতে পারে, দেশের অর্থ উপার্জন বেড়ে যেতে পারে, জিডিপি বাড়তে পারে। জিডিপি মানেটা জানেন তো আবার? কারণ আপনাকে দেখে তো আমার ভয় লাগছে। আপনি তো হলুদ সাংবাদিকদের মধ্যেই পড়েন। কারণ আপনি গেছিলেন কভার করতে শুটিং। পরে ২ দিনের মধ্যেই শুটিং শুরু হওয়ার ১ম দিনের শুটিং এর শট ভাইরাল করে দিয়েছিলেন। আমি চিনতে পেরে গেছি আপনাকে এখন। আই এম ভেরি সরি টু সে এটা কিন্তু আপনার মধ্যেও মানে ভুল ছিল। মানে আমি যদি আপনাকে সত্যিই পার্সোনালি চিনে থাকতাম, এই ভিডিওর মাধ্যমে বলছি আমি আপনাকে ওই দিনের দিনই রোস্ট করে দিতাম। যে আমি যদি চিনতাম। যাই হোক, সে তো আপনি করে ফেলেছেন যেটা করেছেন, খুবই বাজে কাজ করেছেন। ওটাকেও সাংবাদিকতা বলে না। আপনি করতে পারতেন এরম, বলে নিই বাই দ্য ওয়ে আপনি আমাকে অনেক জ্ঞান দিতে পারেন পরবর্তীকালে, বাট আপনাকে বলে নিই। আপনি আপনাকে তো কভার করতে ডাকা হয়েছে, আপনি এরকম করতে পারতেন। আপনি কভার করলেন। আপনি শুট-টুট তুললেন, একদম পারফেক্ট। আপনি ২-১ জনের সাক্ষাৎকার বাইট ছাড়তে পারতেন। আপনি শুটিংটা দেখিয়েছেন, আপনার শুট ওখানে দেখা যাচ্ছে। মেগাস্টার হুডিটা পরে, কেন হুডিটা পরেছেন? নিশ্চয়ই তাহলে লুকটা ঢাকার ব্যাপার ছিল। আপনি ওটাকে পাবলিক করে দিয়েছেন। ওই যে হুডি পরে যাচ্ছে। কারণ আপনার ভিউজ এর প্রয়োজন, আপনার চ্যানেলের ভিউজ এর প্রয়োজন। কার জন্য এই ভিউজটা হচ্ছে? সেই মেগাস্টার শাকিব খান। পয়েন্টটা বুঝতে পারছেন তো? সেই মানুষটাকে নিয়েই যদি এরকম নোংরা একটা 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 কি বলবো ন্যাশনাল চ্যানেল নোংরামি করতে পারে, এটাকে নোংরামি বলে দাদা। এটা ট্রোল নয়। আপনারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে ওটা ট্রোল করেননি, ওটা রোস্ট করেছেন। এই ট্রোল আর রোস্ট, নোংরা মিম আর শুধু মিম, এগুলোর মধ্যে পার্থক্য আছে খুব সামান্য, সামান্য সুতোর মতো পার্থক্য। এটা অনেকে বুঝেই উঠতে পারে না। এইবার আসি যে সাকিবিয়ানরা। দেখুন আমি যত সাকিবিয়ানদের চিনি মেক্সিমাম তারা কেউ কারোর খেয়ে-দেয়ে কাজ নেই যে সিমরানজিকে নিয়ে নোংরামি করবে। এটা একদম পরিষ্কার কথা বলছি। এইবার বলছি, তাদের মধ্যে যারা অনেকেই আছে যারা প্রচুর আবেগী, যারা হয়তো মিম বানাতে পারে না কিন্তু কমেন্ট করছে গিয়ে। এটা ঠিক হচ্ছে না বা একটুখানি মা বকাবকি করছে, একটু আ মাঝে, মাঝে মুখ খারাপও করছে। এটা বলছি। তারা ঠিক করছে না। এটা আমি বলছি। আমি রিকোয়েস্ট করতে পারি আমার সাকিবিয়ান ভাই-বোনেদের যে তোমরা মিম করো, ট্রোল করো। কিন্তু আ এই যেটা একটু এক্সট্রা যেটা সেটা বন্ধ হওয়া উচিত। এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ট্রোল আর মিম এগুলো বন্ধ করে দাও, এটা কখনোই আমি বলতে পারি না। তার কারণ হচ্ছে ট্রোল আর মিমটা আমাদের Facebook লজ ক্লজের মধ্যেই পড়ে। কিন্তু সেটা আবারও বলছি, কোনো মহিলাকে অপমান করতে গিয়ে তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বা তার আ আ আ যেকোনো কিছু মানে আমি বোঝাতে পারছি প্রাইভেট কিছু জিনিসপত্র নিয়ে ট্রোল করাটা উচিত না। এটা আমি এই মুখেই স্বীকার করছি। কিন্তু সিমরানজি যেটা করেছিলেন সেটা কি উনি ঠিক কাজ করেছেন? এবং উনি পোস্ট করার পর লিখছেন বারবার দেখছি, হা, হা, হা। মানে তিনি তো ওটাকে মজা হিসেবেই নিয়েছে। তার কাছে এতটাই বিনোদন যখন, তাহলে আপনাদের মতো দাদাদের বা ভাইদের কেন তিনি লেলিয়ে দিচ্ছেন এই পোস্ট মানে এই ধরনের পোস্ট করার জন্য? এবার আপনারা বলতে পারেন, "না, না, সে আমাদের কেউ মানে বলেনি যে দাদা ভাই বা ভাইয়া বা হ্যাঁ, দোস্ত তুমি পোস্ট করো আমাকে নিয়ে।" এটা হয়তো তিনি বলেননি। আপনি বলতে পারেন। তাহলে আপনার কিসে হচ্ছে যে হঠাৎ করে পোস্ট করলেন? মানে আপনাকেও কি আপনার যে চ্যানেল শিখিয়ে দিয়েছে এই পোস্টগুলো করো মেগাস্টারকে নিয়ে? তাহলে আরেকটু রিচ বাড়বে। এই যে রিপ্লাই চলছে, আরেকটু রিচ, আরেকটু আলোচনা। আপনি ক্লিয়ার করে দেবেন, হ্যাঁ? আমি জানি না। যাই হোক, এইখান থেকে এই একটা মানে দারুণ পোস্ট যে পোস্টটা আমি পাশে দিয়ে দিয়েছি। এই পোস্টটার নিচে আমাদের নাইহান ইমন ভাই সে বেশ কিছু জিনিস ক্লিয়ার করে দিয়েছে। দারুণভাবে। এই পোস্টটার নিচে না। ও এই পোস্টটার নিচে না। আমি দেখলাম আমাদের আরো একজন খুব কাছের দাদা শিবলি আহমেদ। আমি এর আগেও দাদাকে একটা বিষয়ে বহু বছর আগে মানে প্রায় ১-২ বছর আগে হবে রিপ্লাই করেছিলাম। দাদা এমনি খুব সুইট মানুষ। আমি জানি না দাদা হঠাৎ কেন ক্ষেপে গেল। হয়তো আগের জিনিসপত্রগুলো জানে না। তাই হয়তো ক্ষেপে গেছেন। সেইখানে দাদাও এরকম একটা পোস্ট করেছেন। আমি সেই পোস্টটাও এখানে দিচ্ছি।
তা সেই পোস্টের নিচে নাইহান ইমন ভাই লিখছে, প্রথমে নাইহান ইমন ভাই জিজ্ঞেস করছে এটা কী ব্যাপার নিয়ে লেখা, তারপরে শিবলি ভাই ডিটেলটা বলে যে এরকম হয়েছে। তো তখন নাইহান ইমন ভাই বলে, ও এইটা তো দেখলাম পুরোটাই রোস্টিং। পুরোটাই রোস্টিং, লাইনটা শোনো, রোস্টিং। নাইহান ইমন ভাই কিন্তু চ্যানেল আইয়ের একজন সাংবাদিক, এবং নাইহান ইমন ভাইয়ের কাছে মানে আপডেট মানে ভয়ঙ্কর লেভেলের, মানে যেগুলো খবর করে দুর্দান্ত সব খবর, এবং সব জেনুইন নিউজ তিনি করে থাকেন। তো এরকম একজন মানুষ, যাই হোক, তিনি লিখছেন অবশ্যই একজন মানুষ বা শিল্পীর ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক ও সমালোচিত দিক থাকে, সেটা নিয়ে নিউজ হতেই পারে এবং এটাই হওয়া উচিত, কিন্তু তাই বলে রোস্টিং, এক্স্যাক্টলি এটাই আমার কোয়েশ্চেন। তো এই দেখো পড়তে গিয়ে এখন আবার ডিটেলটা বেরোচ্ছে, এটাই তো আমি বলতে চাইছি, যেটা ন্যাশনাল নিউজ চ্যানেল তারা রোস্ট করছে তার দেশের মেগাস্টারকে। মানে যে মানুষটা বাদ দিয়ে আর একটা নায়ক আমাকে একেবারে দেখা নাম বলো যে এই নায়কটা 50 কোটি টাকার উপরে ব্যবসা করতে পারে, 80 কোটি টাকার, আমি তো জানি 80 কোটি, আমি 50 কোটিতে ঝগড়ার খাতিরে রাখছি, যার পরপর 3-4টে এরকম সিনেমা আমি দেখাতে পারি। এই ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, এত বাজেভাবে ব্যক্তিগত আক্রমণ করে উপস্থাপন, ব্যক্তিগত আক্রমণ করে উপস্থাপন। আমার ধারণা শাকিব খান নিতান্ত ভদ্রলোক বলে কিছু বলেনি। এক্স্যাক্টলি, আমরাও তো অবাক হয়ে গেছি। আদৌ উনি এসব দেখেছেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। এক্স্যাক্টলি ওনার না দেখাটাই উচিত। ইভেন ওনার দেখা তো কথাও নয়, পাত্তা দেওয়ারই কথা নয়, দেয়ও না। এইখানে বলতে পারেন ভেট যে আমাদের কি, বিষয়টা হচ্ছে এই যে আবারও বললাম সাকিবিয়ানদের যেহেতু এখানে টানা হয়েছে, তাই ওই ফট করে কান টানলে তো মাথা আসে না, সাকিবিয়ানদের টানা হয়েছে, চলে এসেছি। এই এতদিন ধরে পৌশালী এত ভালোভাবে আপনাদের করে রিপ্লাই করে করে বলছিল, আপনারা কেউ বুঝলেনই না, দিয়ে এখন আবার লেখা লিখেছেন, তাই আমাকে একটু বোঝাতেই আসতে হলো। এটা না বোঝালে খুব বাজে ব্যাপার হবে না। তারপরে লেখাটা পড়ে নিই। শুধু শাকিব খান কেন, কোনো শিল্পীর সাথেই এমন ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত নয়। এক্স্যাক্টলি, সাংবাদিকতা মানেটাই তো জানে না ওই আমাদের সিমরনজি। সিমরনজিকে ইমিডিয়েটলি সাংবাদিকতা শেখা উচিত ওনার, এটা আমার মনে হয়। আমি বলছি না উনি জানেন না, ওটাই আমি জাজমেন্ট করছি না ওনাকে। বাট আমার ধারণা যে সাংবাদিকতা মানে রোস্টিং নয়, সাংবাদিকতা মানে রোস্টিং না, ইভেন ইয়েলো জার্নালিজম মানে কোনো মানুষকে হ্যারাস করা নয়, কোনো মানুষের নাম নিয়ে হ্যারাস করা নয়, সেটা শুধু শাকিব খান কেন, যে কোনো শিল্পীকে নিয়ে হ্যারাসমেন্ট করা নয়। ওটা উনি ভুল করেছেন, ওটা উনি ভুলই করেছেন। ওটা নিয়ে কোনো কোয়েশ্চেন ওঠার কথা নয়। যেটা ভুল সেটার সঙ্গে এসএমভি, শরৎ মিউজিক ভেঞ্চার্স, আমি, পৌশালী ওটার প্রতিবাদ আমরা করে এসেছি, করব, আর এখনো করছি। আর যেটা ঠিক সেটার সঙ্গেও আমরা থেকেছি, থাকব। তাই আমি এই ভিডিওটা শেষ করার আগে আমার সাকিবিয়ান ভাই বোনেদের একটা রিকোয়েস্ট করব, যারা, আবারও বলছি, যারা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে কিছু বিলো দ্য বেল্ট মিম তৈরি করেছো, তোমরা ওগুলো ডিলিট করো আর ওগুলো পোস্ট করো না। এটা আমার রিকোয়েস্ট। আমি আবারও বলছি, যারা আমি সমস্ত সাকিবিয়ানদের কথা বলছি না, আমি এটা জানি যে সাকিবিয়ানরা প্রচণ্ড লয়াল, প্রচণ্ড ভালো, প্রচণ্ড বিশ্বাস করতে পারে মানুষকে, কিন্তু যারা এই বিশ্বাস ভাঙে তাদেরকে ছুঁড়ে ফেলতে সাকিবিয়ানদের 2 মিনিটও সময় লাগে না। সো আমি একটাই কথা বলবো সমস্ত সাকিবিয়ানদের, প্লিজ, সমস্ত সাকিবিয়ানদের বলছি, এই ধরনের নিউজ নেক্সট টাইম হলে এত রিপোর্ট করো, এই নিউজ ভিডিওগুলোতে এত রিপোর্ট করো, কোনো কমেন্ট করে তাদের রিচটা বাড়িও না, রিপোর্ট করে রিচ ডাউন করে দাও। আর একবার যদি রিচ ডাউন হয়ে যায় না, এরা কেউ আর এই ধরনের ভিডিও করার সাহস পাবে না। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি মেগাস্টারকে জ্ঞান দেওয়ার কেউ না, আমি অনেক ছোট, ওনার ক্রীড়া আঙুলের যোগ্য না, কিন্তু সিরিয়াসলি বলছি মেগাস্টারের একটা টিম এইবার হওয়া উচিত, একটা পিয়ার টিম বলো বা মেগাস্টারের পার্সোনাল একটা টিম হওয়া উচিত, যারা এই জিনিসগুলোকে একটুখানি টেক কেয়ার করবে। এটা যদি ইন্ডিয়ায় ঘটতো এসআরকের সঙ্গে, যদিও কারোর ঘাড়ে অত বড় মাথা নেই এসআরকে নিয়ে এরকম নোংরামি করবে ভারতবর্ষ থেকে, কি হতো না ভাবতে পারছে না, কি হতো ভাবতে পারছে না। আর এই যে বলছে না এনারা যে নোংরা ট্রোল, নোংরা মিম, এখানেও হয়, এখানেও হয়, কিন্তু সেটা গোটা একটা ফ্যান বেজ করছে না, কিছু আবেগী ছেলেমেয়ে করছে। হ্যাঁ, তাদের মধ্যে কিছু, সব ফ্যান গ্রুপেই কিছু ভালো ছেলেমেয়ে থাকবে, কিছু দুষ্টু ছেলেমেয়ে থাকবে, কিছু একদম অবুঝ ছেলেমেয়ে থাকবে। তো সেগুলো মেইনটেইন করতেই হবে। কিন্তু এখান থেকে আমি আরও একটা জিনিসে অবাক হয়েছি যে এরকম দুটো বড় নিউজ হয়ে গেছে। সিনিয়র এই কথাটা খুব মেইন কথা, যেটা আমাদের শাহীন শুভ ভাই লিখেছেন যে সিনিয়ররা বলছে এমন নিউজ আর করো না। তো তাঁরা তো বুঝেছেন। আমি আশা করব নেক্সট টাইম থেকে আরটিভি প্লিজ এই ব্যাপারটাতে একটুখানি সংশোধন করুন এবং এটাকে নিয়ে সিরিয়াসলি আর গার্ডারের মতো টানবেন না। এটা যত টানবে একটা সময় ছিঁড়বে। কারণ এটা খুব বাজে জায়গায় যাচ্ছে। সো আমার মনে হয় এই ভিডিওটা আমার এই বিষয়টাকে নিয়ে লাস্ট রিপ্লাই ঠিক বলব না। আমার যেগুলো মনে ছিল আমি সেগুলো বললাম। আর আজকে আমার এটা বলা উচিত ছিল, বিকজ এটা প্রচণ্ড র‍্যান্ডমলি এটাকে স্ট্রেচ আউট করা হচ্ছে।
এটা নোংরা জায়গায় যাচ্ছে। সো ডোন্ট ডু ইট। আর আ এই যে আবারও আমি আমাদের সিমরানজি যিনি আছেন, মেহরা রহমান সিমরানজি, উনাকে একটাই কথা বলব যে আপনি এই যে কনফিডেন্টলি এই যে হা, 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 তারপরে হচ্ছে আপনারই শোতে এই যে ফিচার করে দিলেন বেশ কিছু জনকে। এগুলো করে কিন্তু আপনি এদেরকে বোঝালেন যে আপনি এদেরকে কিন্তু ইম্পোর্টেন্স দিচ্ছেন। যখন আপনার ইম্পোর্টেন্স দেওয়ার ইচ্ছেই নেই, যখন আপনার রাগই হচ্ছে, তাহলে আপনি কেন পোস্ট করলেন? তাহলে আপনি কেন তাদের ফিচারই বা করলেন? আপনিও জানেন এদের ফিচার করলে আমার চ্যানেলটা একটুখানি, আমার শোটা বেড়ে যাবে। টিআরপিটা উঠে যাবে। এটা আপনি জানেন। সো এটাকে নিয়ে না প্লিজ, সেই বলে না লেবু কচলাবেন না। আপনি তো একজন মহিলা। আ তাই আমি যতটা ভদ্রভাবে সম্ভব আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আর যে দাদাভাইদের আমি রিপ্লাই করলাম, এটা ঠিক রিপ্লাই তো নয়। উনারা লিখেছেন পাবলিক প্ল্যাটফর্মে, আমি তাই পাবলিক প্ল্যাটফর্মেই যতটা ভদ্রভাবে সম্ভব শিক্ষিত সাকিবিয়ান হিসেবে মেনশন করলাম। বিকজ উনারা তো ভাবছে সবাই অশিক্ষিত, এটাই তো লিখছে। তা যতটা সম্ভব ততটা রিপ্লাই ভদ্রভাবে করার চেষ্টা করব। আশা করব ওনারা বুঝবেন আমি কি বলতে চাইছি। বাট এটাকে সাংবাদিকতা বলে না। এটাকে ইয়েলো জার্নালিজমও বলে না। এটা একটা কি নোংরা ঘটনা ঘটে গেছে। এরকম আমার মনে হয় থার্ড ক্লাস কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে। থার্ড ক্লাস মানে যারা সবসময় গাল-মন্দ করে, ভিডিও করে এরকম ধরনের কনটেন্ট হয়ে গেছে। ক্রিঞ্জ কনটেন্ট যেটাকে বলা হয়। আমার ভাল লাগেনি। খুব বাজে লেগেছে। জঘন্য। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছি। আর যদি কাউকে পার্সোনালি হার্ট করে থাকি, আই এম ভেরি সরি। বাট এটা বলতেই হতো। আমি এই ঘটনাকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছি তার জন্য কিন্তু আমি সরি নয়। কিন্তু পার্সোনালি কাউকে যদি আমি হার্ট করে থাকি, যদি আমার মনে হয় না করেছি, তাহলে আমি তার কাছে সরি চেয়ে নিচ্ছি। টাটা।